এই ভিডিওতে দেখাবো পরিচিত এই বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। খুবই সহজ বাক্য, প্রতিদিনের কথায় খুব বেশি ব্যবহার হয়। কি আর করব, কি আর বলবে, কোথায় আর যাব, কি আর দেবে। বাক্যগুলো দেখে যেটা মনে হচ্ছে সেইটা আগে তোমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ বাক্যগুলোর মধ্যেকার মিনিংটা কি সেইটা আগে বুঝে নাও, তারপরে সেন্টেন্স স্ট্রাকচারে আমি আসছি। প্রত্যেকটা বাক্য দিয়েই দেখো একটা হতাশার কথা বলা হয়েছে। হতাশ মানে যে বলছে কথাটা সে হতাশ, এবং হতাশ হয়ে সে এই ধরনের কথাগুলো বলছে। কি আর করব, কি আর বলবে, কোথায় আর যাব, কি আর দেবে, হতাশ হয়ে বলছে। এটা খুব গুরুত্বপূর্ণ। তো হতাশ হয়ে বলছে বলা মানেই হচ্ছে তোমাদেরকে কতগুলো পার্টিকুলার জিনিস মনে রাখতে হয়, মনে রাখতে হবে। এই হতাশ বা হতাশা, হতাশা প্লাস অবাক। অবাক কথাটা কেন লিখছি না, হতাশা হয়ে, এই হতাশ হয়ে বা অবাক হয়ে আমরা যখন কোনো বক্তব্য দিই তখন মোডাল ভার্ব শুড ইউজ করতে হয়। মানে সেন্টেন্সে হেল্পিং ভার্ব হিসেবে শুড ইউজ করতে হয়। এইটা তোমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? হতাশা নিয়ে কোনো কথা বলছো, অবাক হয়ে কোনো কথা বলছো, তখন হেল্পিং ভার্ব হিসেবে শুড ব্যবহার করবে। ঠিক আছে? তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়াবে? সাবজেক্ট শুড, সাবজেক্ট শুড প্লাস ভার্ব ওয়ান, এরকম হবে সেন্টেন্স স্ট্রাকচারটা। এইবারে এখানে যেহেতু একটা হালকা জিজ্ঞাসা রয়েছে, মানে কি আর করব, কি আর বলবে, কোথায় আর যাব, কি আর দেবে, একটা হালকা জিজ্ঞাসা। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা তখন কি হবে? ডব্লিউএইচ প্রথমে বসবে, ডব্লিউএইচ, তারপরে শুড, তারপরে শুড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান। ঠিক আছে? এই রকম স্ট্রাকচার হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ডব্লিউএইচ মানে কি বা কোথায় বা কখন বা কাকে, যাই হোক না কেন ডব্লিউএইচ বসলো, তারপরে শুড যেহেতু হতাশ হয়ে বলছো কথাটা, তারপরে সাবজেক্ট মানে যে সাবজেক্ট আছে, কি আর করবো মানে এখানে আমি সাবজেক্ট, কি আর বলবে মানে এখানে তুমি সাবজেক্ট বা ও সাবজেক্ট। ঠিক আছে? তাহলে সাবজেক্ট ডব্লিউএইচ শুড সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান মানে এই যে করা, বলা, যাওয়া, দেয়া, এগুলো হলো ভার্ব ওয়ান। ঠিক আছে? বোঝা গেল? এই স্ট্রাকচারে এই ধরনের সেন্টেন্স গুলো তৈরি হবে। এবারে দেখো এখানে অতিরিক্ত ভাবে একটা আর কথা যোগ আছে প্রত্যেকটা ডব্লিউএইচ এর সঙ্গে। তার মানে এই ডব্লিউএইচ এর পরে নিশ্চয়ই আরেকটা ওয়ার্ড যুক্ত হবে যেটা দিয়ে এই আর, এই বাংলাটার মিনিংটা বোঝাবে। সেটা কি না, হোয়াট এলস, মানে ডব্লিউএইচ প্লাস এলস, WH plus else plus should, WH plus else plus should plus subject plus verb one, এই ফর্মে আসল সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। ঠিক আছে? দেখে নাও ভালো করে। WH বসাবে প্রথমে, কি, কোথায়, কখন, এর যে WH, এর যে ইংলিশ, তারপরে এলস বসাবে। কেন না আর কথাটা ইউজ করছো, কি আর, কোথায় আর, এই যে বলছো, এই আর এর জন্য এলস, তারপরে শুড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান। ক্লিয়ার? এইবারে সেন্টেন্সটা তৈরি করো। কি আর বলবো, কি আর মানে হোয়াট এলস, হোয়াট এলস, হোয়াট এলস, তারপরে কি আছে স্ট্রাকচারে শুড আছে, হোয়াট এলস শুড আই ডু, কি আর করব, হোয়াট এলস শুড আই ডু। বোঝা গেল? পরেরটা কি আর বলবে মানে অন্য কাউকে বলছো, তুমি হতাশ হয়ে বলছো বা তোমরা হতাশ হয়ে বলছো কারোর ব্যাপারে, ও আর কি বলবে বা কি আর বলবে। ঠিক আছে? এখানে একটা ও উজ্জ আছে। ঠিক আছে? আমি সাবজেক্ট গুলো এখানে লিখিনি, সাবজেক্ট গুলো ক্রিয়ার রকম দেখে
বোঝে যাবে যে কি সাবজেক্ট ইউজ হতে পারে। তাহলে কি আর বলবে মানে তুমি কি আর বলবে এরকমই বোঝাচ্ছে, বা ও কি আর বলবে, ঠিক আছে। তাহলে হোয়াট এলস, হোয়াট এলস, হোয়াট এলস শুড, হোয়াট এলস শুড ইউ, এখানে সাবজেক্ট হিসেবে আমি ইউ ধরছি, ও না ধরে ইউ ধরছি, একই জিনিস। হোয়াট এলস শুড ইউ সে, তুমি কি আর বলবে, ঠিক আছে। হোয়াট এলস শুড ইউ সে, বোঝা যাচ্ছে, বোঝা গেল। পরেরটা কোথায় আর যাব, মানে এখানে সাবজেক্ট কি, আমি কোথায় আর যাব, তার মানে কোথায় আর কি হবে, হোয়ার এলস, হোয়ার এলস। এই এই যে ডব্লিউএইচ কি আছে, তারপরে কোথায় আছে, এই ডব্লিউএইচ গুলো তোমরা নিজেদের খুশি মতো মানে সেন্টেন্স অনুযায়ী বসাতে পারো। তোমরা যেভাবে বলতে চাইবে সেই অনুযায়ী ডব্লিউএইচ এর পরে এলস বসাবে। তাহলে হোয়ার কোথায় আর, সাবজেক্ট এই শুড, তারপরে কি বসবে সাবজেক্ট, শুড আই, শুড আই গো, হোয়ার এলস শুড আই গো, কোথায় আর যাব, কি আর দেবে মানে ও কি আর দেবে, আমি এখানে ও ধরি সাবজেক্ট, তার মানে হোয়াট এলস, হোয়াট এলস শুড, হোয়াট এলস শুড হি গিভ, হোয়াট এলস শুড হি গিভ, ঠিক আছে। হয়ে গেল। আশা করি তোমরা কিছু একটা শিখলে। কিছু একটা মানে হচ্ছে হতাশ হয়ে, অবাক হয়ে যখন কোনো কথা বলা হয়, সেটা অন্য কারোর সম্পর্কে হোক বা নিজের সম্পর্কে হোক, তখন মোডাল ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে শুড ইউজ করতে হয়।